হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের দর্শন করাবো ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিলেন যশোদা মাইয়া। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন খুবই ছোট ছিলেন, 3-4 বছর বয়স। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম খেলা করছিলেন এই স্থানে। তো ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়ে নিয়েছেন। তো বলরাম এটা দেখতে পেয়ে মা যশোদার কাছে গিয়ে বলছেন যে, মা, কৃষ্ণ মাটি খেয়ে নিয়েছে। তো মা তাড়াতাড়ি চলে এসছে, যশোদা মাইয়া এসে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, তুমি কি মাটি খেয়েছো? বলছে না। অনেকবার বলেছে, বলছে না। তো জোর করে যখন মুখে খুলতে গিয়েছে, তখন দেখতে পেলো যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা গেছে তার মুখের মধ্যে। তো যশোদা মাইয়া তো খুবই অবাক, যে কি ব্যাপার, আমি কি ভুল দেখছি নাকি। সে তো খুবই চিন্তা করছেন এই বিষয় নিয়ে। তো এই ব্রহ্মাণ্ড ঘাটের মাত্র 200 মিটার দূরে চিন্তাহরণ মহাদেব আছে। তো ওই স্থানে যদি কেউ জল ঢালে বা মহাদেবের মাথায় যদি কেউ জল ঢালে, তাহলে তার সব চিন্তা দূর হয়ে যায়। তো যশোদা মাই কি করলেন, যে ওই স্থানে গেলেন, গিয়ে চিন্তাহরণ মহাদেবের কাছে প্রার্থনা করলেন এবং চিন্তাহরণ মহাদেবের মাথায় জল ঢাললেন। তো সব চিন্তা দূর হয়ে গেল। তো এই সেই দুর্লভ স্থান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাইয়াকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন, বা যশোদা মাইয়া দেখতে পেয়েছিলেন এখানে কৃষ্ণের মুখে। তখন কৃষ্ণ অনেক ছোট ছিলেন। তো এই দুর্লভ স্থানটি আপনারা দর্শন করুন, এবং আপনারা যখন শ্রীধাম বৃন্দাবনে ঘুরতে আসবেন, অবশ্যই এই ব্রহ্মাণ্ড ঘাটটি দর্শন করবেন। এটি খুবই পবিত্র স্থান। এখানের মাটি আপনারা নিয়ে যাবেন, এখানে অনেক মাটি বিক্রি হয়। তো আপনারা যদি পারেন নিয়ে যাবেন, এবং সবাই এখানকার মাটি একটু করেও খেয়ে নেবেন। আর এই স্থানে আপনারা যমুনায় সবাই স্নান করবেন। এখানে স্নান করলে সব পাপ দূর হয়। তো আপনারা দর্শন করুন ব্রহ্মাণ্ড ঘাট, সেই দুর্লভ স্থান। হরে কৃষ্ণ।